তীব্র আন্দোলনের মুখে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। যে ছাত্র জনতার মাধ্যমে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, আমরা নতুন করে একটি দেশ জাতি গঠন করার জন্য আমরা কি করতে চাই, কেমন বাংলাদেশ চাই, আপনাদের সাথে নিয়ে সর্বশ্রেণীর সর্বমতের মানুষকে সাথে নিয়ে এই দেশ গড়তে চাই। এই জন্য আমরা বিশিষ্টজনদের মুখ থেকে আমরা কিছু কথা শুনতে চাই। আমি কয়েকজনকে আমরা সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমরা সিলেকশন করেছি। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোহাম্মদ হাফিজ আল মাসুম। মোহাম্মদ হাফিজ আল মাসুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় সুধীবৃন্দ এবং উপস্থিত শ্রদ্ধেয় সর্বস্তরের শ্রোতামণ্ডলী, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করতে চাই সকল শহীদ ও আহত ভাইদেরকে, যাদের তাজা প্রাণ এবং রক্তের বিনিময়ে 52-র ভাষা আন্দোলন থেকে 69-এর গণঅভ্যুত্থান এবং 71-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি লাল সবুজের একটি পতাকা, একটি বাংলাদেশ। আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই স্বাধীনতা পরবর্তী সকল শহীদ এবং আহত ভাইদেরকে, যারা বিদেশি আগ্রাসনবাদ, স্বৈরাচার এবং ফ্যাসিস্টদেরকে প্রতিহত করতে গিয়ে বুলেট বুকে নিয়ে এদেশকে মুক্ত করেছে আগ্রাসনবাদ এবং বিদেশি আগ্রাসনবাদের সেই ভয়াল কালরক্ত চক্র থেকে। সম্মানিত সুধী, আপনারা সকলেই জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে এমন একটি সময়ে আন্দোলন করেছে যখন বাংলাদেশটি একটি রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে নৈতিক অবক্ষয়, সাম্প্রদায়িকতার বিভিন্ন অভিযোগ এবং আমাদের এই বাংলাদেশের বিভিন্ন স্তরের যে বিতর্কিত যে জিনিসগুলো, বিশেষ করে সরকার, গণমানুষের অধিকার এবং নেতৃত্বের যে অবক্ষয় ঘটেছিল, ঠিক সেই সময় আমরা দেখেছি একটি ফ্যাসিস্ট এবং স্বৈরাচার এই বাংলাদেশের জনগণকে নিষ্পেষিত ও নির্যাতিত করে এমন একটি অবস্থার দ্বার প্রান্তে দাঁড় করিয়েছিল যখন এই বাংলাদেশের সর্বস্তরের মানুষ হয়ে গিয়েছিল দিশেহারা। ঠিক তখনই আপনাদের সাধারণ যে জনতা এবং আমাদের যে ছাত্রদের সমন্বয় আমরা একটি আন্দোলন করে তুলেছিলাম এবং একটি সংগঠন করেছিলাম যার নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা এই ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে করেছি বিতাড়িত এবং এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলবার জন্য আমরা এখনো কাজ করে যাচ্ছি। আমি এই মহতী অনুষ্ঠানে আমাকে বক্তব্য দেওয়ার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী অত্র কুষ্টিয়া জেলার আয়োজকবৃন্দের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আশাবাদী 71-এর স্বাধীনতা পরবর্তীতে থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী যেভাবে গঠনমূলক এবং এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং বিভিন্ন ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি, এটা আসলেও আমাদের কাছে একটি আশাবাদী এবং আমরাও চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো দলের নয়, কোনো ব্র্যান্ডের নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারাই এই বাংলাদেশকে মেধা এবং নেতৃত্বের সাথে এগিয়ে নিতে চায় এবং এই বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ে তুলতে চায়, আমরা তাদের সাথে তাদের হয়ে কাজ করতে চাই এবং এই বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমি নিজের কাছ থেকে একটি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমাদের এই 24-এর গণঅভ্যুত্থানে যে সকল আহত ভাই আছেন, আমরা এখনো পর্যন্ত আমরা আসলে তাদের পূর্ণাঙ্গভাবে খোঁজ নিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা।
এটা আমাদের সবার ব্যর্থতা। আপনারা এখানে অনেকেই সুধী আছেন, আমাদের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ আছেন। আমার উদাত্ত রিকোয়েস্ট, উদাত্ত আহ্বান, আপনারা সেই সকল অসহায় আহত ভাইদের পাশে দাঁড়াবেন এবং শহীদ পরিবারের পাশে গিয়ে তাদেরকে সান্ত্বনা দিবেন এবং যতটুকু সহযোগিতা করা যায় আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। বাংলাদেশ জামায়াত ইসলামী এই বাংলাদেশ সুন্দর সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় এগিয়ে যাক এবং এই আজকের এই মহৎ সুধী সমাবেশের মাধ্যমে আমরা যেন কিছু শিক্ষা অর্জন করতে পারি এবং এই দেশ গড়ার প্রত্যয়ে আমরা যেন বিভিন্ন দিক নির্দেশনামূলক আরও বিভিন্ন ইনসাইট এবং বিভিন্ন নির্দেশনা পেতে পারি। এই লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী শুভকামনায় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদের সবার, সকল ধর্মের, সকল দলের, সবাইকে নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশ জামাত ইসলামী সেই প্রত্যয় নিয়ে আজকে সুধীজনদের কাছ থেকে কিছু কথা শুনবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব খোরশেদুল আলম জোয়ারদার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সম্ভবত সবথেকে জনপ্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামের কুষ্টিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর সন্ধ্যায় উপস্থিত সুধীবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট জামায়াত ইসলামের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে আজকের এই মহান সুধী সমাবেশে সংক্ষেপে কিছু কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য আয়োজক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আইবিডব্লিউএফ তথা ব্যবসায়ী সংগঠনের তরফ থেকে আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে। আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই যে বিগত 16-18টি বছর বাংলাদেশের ভাগ্য আকাশে যে কালো মেঘ এবং যে দুর্যোগ বিরাজ করছিল, সেই দুর্যোগটি সংগঠিত হয়েছিল একটি গ্রুপের মাধ্যমে, সেটি হলো ব্যবসায়ী গ্রুপ। আমাদের বাংলাদেশের ইসলামী ব্যাংকের যে প্রায় 1 লক্ষ কোটি টাকা, আমরা শুনেছি কখনো 75 লক্ষ কোটি, কখনো 79 লক্ষ কোটি, এই টাকাটি লুট হয়েছিল ব্যবসায়ী, একজন দরবেশ বাবা খ্যাত একজন ব্যবসায়ীর মাধ্যমে, আপনারা হয়তো জানেন। তো যাই হোক, আমি ব্যবসায়ীদের তরফ থেকে, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ব্যবসায়ী এবং সুধীদেরকে বলতে চাই, আমরা ব্যবসায়ীদের মধ্যে সৎ লোক তৈরির জন্য আমাদের যতটুকু সামর্থ্য আছে তাই আমরা প্রচেষ্টা চালাবো এবং বাংলাদেশের ব্যবসায়ী অঙ্গনে আমরা আমাদের নীতি আদর্শকে ছড়িয়ে দেব। এবং জামায়াত ইসলামী বাংলাদেশ তো আসলে এদেশ শাসন করতে চায়, কিন্তু লোক তৈরির মাধ্যমে, উপযুক্ত লোক তৈরি করে নিয়ে আল্লাহ যদি চাহেন, মানুষের যদি ভালোবাসা পায়, তখনই আমরা এদেশের দায়িত্ব নেওয়ার জন্য হয়তো
মানে উপস্থিত থাকতে পারি আপনাদের মাঝে। তাই আমাদেরকে ব্যবসায়ীদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে যে আমরা ব্যবসায়ীদের মধ্যে থেকে সৎ ব্যবসায়ী, সৎ মানুষ, সৎ নেতৃত্ব তৈরি করে বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। আর এই উপস্থিত সুধী মন্ডলীকে আরেকটি কথা সামান্য না বললেই নয় যে আমাদের এই দরিদ্র বাংলাদেশ থেকে বিগত 16 বছরে ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনালের যে রিপোর্ট অনুযায়ী আমরা দেখলাম যে প্রতি বছর প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করা হয়েছে। এই 16 বছরে 16 বিলিয়ন ডলার মানে 250 বিলিয়নের উপরে। অথচ আমাদের বিগত প্রধানমন্ত্রী মানে বিদায়ে পালিয়ে যাওয়ার মাসখানেক কি 1-1.5 মাস আগে আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী চীনে সফরে গিয়েছিলেন সাইদুল। সেই সফরে গিয়ে উনি সফরের সময় শেষ হওয়ার আগে ওনাকে বিদায় করে দেওয়া হয়েছিল, আপনাদের হয়তো মনে আছে। তো যাই হোক, আমি ওদিকে আর যেতে চাই না। তো আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আইনজীবীদের পক্ষ থেকে কথা নিয়ে আসছেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের কুষ্টিয়া জেলার সম্মানিত সভাপতি, কুষ্টিয়া জজ কোর্টের সম্মানিত সিনিয়র আইনজীবী শেখ মোহাম্মদ আজিজুর রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আজকে আমরা এই শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সুধী সমাবেশে শঙ্কামুক্ত অবস্থাতে নিজেদের বক্তব্য উপস্থাপনের জন্য সুযোগ পেয়েছি। আজকের এই সুধী সমাবেশের সম্মানিত আমাদের প্রাণ প্রিয় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এবং জামাত ইসলামের কেন্দ্রীয় এক্সিকিউটিভ পরিষদের সম্মানিত আমাদের মোহাম্মদ মুবারক হোসেন সাহেব এবং আমার জেলা আমির এবং আমার সামনে বিভিন্ন পেশায় নিয়োজিত সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার কি সময় বেঁধে দেওয়া হয়েছে 2 মিনিট। শুধু আইনজীবী হিসাবে আমি সংক্ষেপে একটা কথা বলতে চাচ্ছি। আমি সর্বপ্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 71-এর মহান স্বাধীনতা আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে, 52-র ভাষা আন্দোলনে যারা এই জাতির জন্য ভাষা আন্দোলনে আত্মত্যাগ করেছে, যারা 69-এর গণ অভ্যুত্থানের সময়তে জীবন দিয়েছে, সর্বোপরি 2024 সালের 5ই অগস্ট তারিখ জুলাই অগস্টের আন্দোলনে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে যে ভাইয়েরা
শাহাদত বরণ করেছে, মহান আল্লাহর কাছে তারা যাতে শাহাদতের মর্যাদা, শহীদের মর্যাদা পায়, এই জন্য কায়মনা বাক্যে প্রার্থনা করছি। আমি একজন আইনজীবী, আমার অভিব্যক্তি আমি প্রকাশ করতে চাই। আইন অঙ্গনে আমরা এই দীর্ঘ 17টি বছর কিভাবে আমরা চলেছি। আমার সামনে আমাদের অন্য ধর্মাবলম্বী আইনজীবী আছেন, আমার এখানে সিনিয়র আইনজীবী সুধীর কুমার শর্মা আছেন। আমরা যখন নাশকতার মামলাগুলো জামিন মুখ করতাম 2012 সালে 416/417 দুটি মামলা হলো, উল্লেখ করতেই হয়। সেই কেসের আসামি সংখ্যা ছিল 220 জন, আর একটাতে ছিল 73 জন। তখন হাইকোর্টে স্বৈরাচার সরকারের নির্দেশে 7 মাসের আগে কাউকে জামিন দেওয়া হতো না। এক বৃদ্ধ যার বয়স নেরাবুট 80 বছর, তার 3 মাসে জামিন হওয়ার পরে রাত 1টার দিকে আমাকে টেলিফোন করে বলছে, বাবা আপনি কি অ্যাডভোকেট শেখ আজিজুর রহমান? হ্যাঁ। আমি তোমাকে আল্লাহর কাছে দোয়া করি, সবারই জামিন হয়েছে 6 মাসে, আর আমার জামিনটা হয়েছে 3 মাসে। আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি। এই যে অঙ্গনে, আইন অঙ্গনে বিচার ব্যবস্থাকে ওই স্বৈরাচারী সরকার বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আন্তর্জাতিক মানবতা ট্রাইব্যুনালে যেভাবে ওই 11 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আমি তো একজন আইনজীবী। কনস্টিটিউশন হলো আমাদের আইনের মূল মন্ত্র, মূল ভিত্তি, আর তার আদলে হলো এই সমস্ত সিআরপিসি বলেন, পিনাল কোড বলেন ইত্যাদি। ওইখানে তাদেরকে যেভাবে সাজা দেওয়া হয়েছে, ন্যূনতম এভিডেন্স অ্যাক্টের কোনো বিধানই সেখানে অনুসরণ করা হয়নি। একজন যে ব্যক্তিরা যারা সাধারণ আইনজীবীরা জানেন যে এত বড় অফিসার, আমার সৌভাগ্য হয়েছিল 4 জন শহীদের সান্নিধ্যে আমি কথাকে আপনাকে বলতেই হয়। মোল্লা কাদের তখন জেনারেল আব্দুল ওয়াহিদ সাহেব ওখানে উনি আমির ছিলেন, উনি বললেন মোল্লা কাদের অসুস্থ, তোমার ওখানে খাবে। আচ্ছা ঠিক আছে। দুপুরে আমার বাসাতে খাইল। আমার মিসেস বলছে, আমি শুনেছি উনি খুব ইন্টেলেকচুয়াল পার্সন, খুব হৃদয়বান ব্যক্তি, আমাকে একটু দেখাও দেখে। উনি আমার বেডরুমে শুয়ে আছে, বোরকা পরে মিসেস গেলেন। তাই বলি, আমার সাথে কামরুজ্জামান, আমি রাশি মেসে যখন রাশি নির্বাচন করি তখন শহীদ কামরুজ্জামান ভাই আমাকে বলছে, আজিজ ভাই আপনাকে ইলেকশন করতে হবে। দিলওয়ার হোসেন সাইদি, আমি 74 সালে রাজশাহী কলেজ থেকে এখানে এসে আমি তাফসীর ক্লাসে বললাম, স্যার আপনি এত আকর্ষণীয় লক্ষ লক্ষ লোক আপনার তাফসীরে আসে কেন, আর কিভাবে সম্ভব হয়? দেখো আমি সূরা তাওবার খণ্ড তাফসীরুল কোরআন দেখো, আমি এইভাবে পড়ি। সেজন্য আমার আজকের যে অনুষ্ঠানটা আয়োজন করেছে, আয়োজকদের আমি ধন্যবাদ জ্ঞাপন করি। এই কারণে যে শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত এবং এই দেশের সমাজ গঠনের জন্য ডাক দিয়েছেন জামাত ইসলামী। আসুন আমরা দল মত নির্বিশেষে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে দেশ গড়ার জন্য আমরা সবাই সচেষ্ট হই। আর সবচেয়ে ওখানে দেখেন লেখা আছে আই সৎলোকের শাসন, এবং এটা আল্লাহর আইনে সৎলোকের শাসন। তাহলে এটা সম্ভব হবে যদি আপনারা আয়োজকরা যে কারণে আপনাদেরকে আজকে আহ্বান জানাচ্ছে তাদেরকে সব ক্ষেত্রে সমর্থন করা, আর এই শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করে আমি আবার সংক্ষেপ শেষ করছি। আমার তাওফীকি বিল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। এদেশের আলেম সমাজের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়া কুয়াতুল ইসলাম আলী আবদার সম্মানিত প্রিন্সিপাল জনাব মুহাদ্দিস তরিকুর রহমান। তাকে সংক্ষিপ্ত
কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আজকের এই মহতী এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার শানে আমরা সবরকম প্রশংসা পেশ করি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর পরিবেশ উপহার দিয়েছেন এবং আমরা সকলেই জানি যে মানুষের দীর্ঘশ্বাস এই পর্যন্ত উঠেছিল যে সকলে এই কথা বলতো যে কারোর পক্ষে আর কিছু করা সম্ভব না, আল্লাহ তাআলা নিজ হাতে যদি বিষয়টি নেন তাহলেই মাত্র সম্ভব। এটা কিন্তু মানুষ বলতো এবং শেষে তাই হলো। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর সাহায্য সচক্ষে দেখলাম। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, তবে এটা আমানত এবং পরীক্ষার জন্য আমরা যথাযথ ব্যবহার করতে পারলে আশা করি যে আল্লাহ তাআলার আরো বড় প্রতিদান আমরা পাবো ইনশাআল্লাহ। আলেম সমাজ হলো এদেশের মধ্যে একটা সম্মানিত সম্প্রদায়। আমরা এমনিতে মনে করি যে আলেম ওলামা অনেক আছে, বহু, কিন্তু আমাদের দেশে যা মসজিদ আছে প্রায় 90% বেশি মসজিদের অবস্থা হলো ইমাম সাহেব নাই, মসজিদ ভরা লোক আছে, নামাজ পড়ানোর একজন লোক পাওয়া যাচ্ছে না। এটাই কিন্তু বাস্তবতা। যদি আমাদের দৃষ্টিতে মনে হয় অনেক হুজুর, অনেক আলেম, এটা হলো অবস্থা। এই মুহূর্তে আমাদের জন্য আলেমদের ঐক্যে আসা সহজ এবং কঠিন দুইটা বিষয়। আমি যারা আলেম ওলামা ভাই আছেন, আলিয়া হোক কওমি হোক, সকলের উদ্দেশ্যে বলবো যে মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস অর্থাৎ কামিল বা দাওরা, এই ক্লাসগুলোতে আমরা যতটুকু খবর জানি, আমরা পড়েছি এবং পড়াই, সেখানে দেখা যায় যে আমরা সকলেই বলি, স্বীকারও করি এবং আসলেও সত্য যে পবিত্র কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ হলো বুখারী শরীফ, as-Sahih al-Bukhari। কিন্তু আমাদের ওস্তাদগণ পড়াতে গিয়ে দেখা যায় যে বেশিরভাগই অনেক মৌলিক বিষয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সাথে আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি আমাদের কিন্তু দ্বিমত আছে। এমনকি ইমাম কাকে বলে তা বাড়ে কমে কিনা, কেরাত খালফাল ইমাম, তারপর রফউল ইয়াদাইন, এসব বিষয়ে তো দ্বিমত আছেই। আমাদের হুজুরা সুন্দর করে বুঝাই দেন যে এটা এই কারণে আমরা এটা মানি না, এই কারণে আমরা মানি। কিন্তু এই যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির অনেক বিষয় আমরা অনুসরণ করি না, তারপরেও কিন্তু তার প্রতি আমাদের শ্রদ্ধা একটু অবনমিত হয় না। আমি এটা বলছি এর জন্য যে কারোর সাথে কোনো বিষয়ে দ্বিমত থাকলেও তাকে সম্মান করা যায় এবং তাকে শ্রদ্ধা করা যায়। কাজেই আমি মনে করি যে আমাদের সামনের যে পরিবেশ, সেই পরিবেশে আমরা আলেমগণ ছোটখাটো কিছু বিষয়ে মতভেদ থাকতেই পারে, রুচিবোধেও তো মতভেদ আছে। আপনি এক মায়ের সন্তান, আমি আরেক মায়ের সন্তান। আপনি যদি মনে করেন আমি একদম আপনার মতো হয়ে যাই, মনে করাটাই ঠিক হবে না। আমার ক্ষেত্রেও তাই। এর জন্য আমরা মৌলিক বিষয়ে একমত হই। আমরা আমাদের উস্তাদের কাছে শুনেছি, কামিল ক্লাসে পড়াতে গিয়ে হুজুর বলেছেন, দেখো একটা পুকুরে সাপও থাকে, ব্যাঙও থাকে। সাপ কিন্তু ব্যাঙের বন্ধু না, শত্রু। কিন্তু এই বিষয়ে দুইজনই একমত যে পুকুরের পানি যেন শুকিয়ে না যায়, কারণ এতে দুজনেরই অসুবিধা হবে। এজন্য এখন কিন্তু আমাদের বিষয়টা এরকম, দেশের স্বার্থে, আমরা এই পরিবেশটা রাখার স্বার্থে আমরা সবাই এক হব এবং মুরব্বীদের কাছে আমি অনুরোধ করব
যে ইমামগণদেরকে নিয়ে, আলেমদের নিয়ে, তারপর হাই স্কুলের ধর্মীয় টিচার যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, কলেজের ধর্মীয় টিচার, ইনাদের সকলকে নিয়ে আলাদা একটা পরিবেশ করে সেই জায়গায় একটা আলোচনা অনুষ্ঠান এরকম বোধহয় দরকার। শুধু আমরা যারা ধর্মীয় নেতৃত্ব প্রদান করি এবং সেখানে আমরা আমাদের করণীয় নির্ধারণ করি, আমরা কিভাবে কাজ করতে পারি, এটা করলে মনে হয় কিছুটা উপকার হতে পারে আমার ধারণা অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জন্মসূত্রে মুসলিম করেছেন, আমরা সেভাবেই থাকতে চাই এবং আমরা এভাবে জীবন পরিচালনা করতে চাই যে আমরা যদি আজ থেকে 1400 বছর আগে আসতাম তখন আমরা আবু জেহেল, আবু লাহাবের সাথে থাকতাম না, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকতাম এবং এখনো যদি নবীজি এখানে আসতেন তাহলে আমরা নবীদের সাথে যারা থাকতেন পিছনের কাতারে হলেও তাদেরই সাথে থাকতাম। সেরকম হতে গেলে যে ধাঁচে নিজেদেরকে গঠন করা দরকার আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে একটি দেশের গান নিয়ে আসছেন হিল্লোল শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক শহীদ আফ্রিদি। ঠিক আছে। আর কোন যুদ্ধ নয়, আর কোন বৈষম্য নয়, আগামীর দেশটাকে গড়তে চাই মানবতার বিজয়। আর কোন যুদ্ধ নয়, আর কোন বৈষম্য নয়, আগামীর দেশটাকে গড়তে চাই মানবতার বিজয়। আর কোন যুদ্ধ নয়। হে 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 লা 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 লা। এই দেশে প্রান্তরে প্রান্তরে বিপন্ন মানবতা, বিশ্ব বিবেক অন্ধ যেন অনন্ত বধিরতা। এই যে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে বিপন্ন মানবতা, বিশ্ব বিবেক অন্ধ যেন অনন্ত বধিরতা। ধ্বংস মির্জাফরি প্রলয়, ধ্বংস মির্জাফরি প্রলয়। আশুক আবার নন্দিত আলোর বলয়। আর কোন যুদ্ধ নয়, আর কোন সন্ত্রাস নয়, আগামীর পৃথিবীকে গড়তে চাই মানবতার বিজয়। আর কোন যুদ্ধ নয়। হে 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 লা 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 লা। ওই যে জালিম হানছে আঘাত প্রান্তিক জনপদে, মৃত্যুরাজ ডাকছে যেন হায়নার প্রতিশোধে। ওই যে জালিম হানছে আঘাত প্রান্তিক জনপদে, মৃত্যুরাজ ডাকছে যেন হায়নার প্রতিশোধে। ধ্বংস হোক নিপাত মির্জাফরি প্রলয়, ধ্বংস হোক নিপাত মির্জাফরি প্রলয়। আশুক আবার নন্দিত আলোর বলয়। আর কোন যুদ্ধ নয়, আর কোন বৈষম্য নয়, আগামীর দেশটাকে গড়তে চাই মানবতার বিজয়। আর কোন যুদ্ধ নয়। হে 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 লা 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 লা। মারহাবা। আমরা একটি দেশের গান শুনলাম।
বাজনা ছাড়াই যে সুন্দর গান হতে পারে সেটা আমরা নতুন করে আজকে প্রত্যক্ষ করলাম। সম্মানিত উপস্থিতি, বিগত সরকার দীর্ঘ 16 বছর ধরে দেশের বিভিন্ন সেক্টরের মধ্যে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছিল। বারবার বিভিন্ন সময়ে শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন কারিকুলাম তৈরি করে ছাত্রদের মন মানসিকতা নষ্ট করে দিয়েছে। নতুন করে একটি কারিকুলাম তৈরি করেছিল, জি, তাই আমরা সেই শিক্ষা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজাতে চাই। সম্মানিত উপস্থিতি, এবার যে শিক্ষাবিদদের পক্ষ থেকে দেশ গঠনে আমাদের প্রত্যাশা করণীয় সংক্ষেপে কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সিনিয়র প্রফেসর জনাব ডক্টর আসামদ তরিকুল ইসলাম। জনাব ডক্টর আসামদ তরিকুল ইসলাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আমার একান্ত প্রিয় সুখী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, তারা কি জাহিলি যুগের ব্যবস্থাকেই খুঁজতেছে? আল্লাহর নির্দেশিত পথ কতই না উত্তম যদি তারা ঈমান এনে থাকে। সূরা মায়েদা 50 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীতে পৃথিবীর সকল পথ যে মাত্র 2টি ভাগে ভাগ, তার একটা নির্দেশনা এসেছে। এক ভাগ হলো জাহিলি, আর একটা হলো ইসলাম। আমি ব্যক্তিগতভাবে নিজের উপলব্ধি থেকেই বলছি, বাংলাদেশ জামাত ইসলামী তার পক্ষ থেকে গোটা দেশে যে বিশেষ নীতি রীতি এবং পদ্ধতি পরিচালনা করতে চায়, সেই পদ্ধতিটি হলো ইসলামী। আর তার প্রতিদ্বন্দ্বী হিসাবে যে পদ্ধতিটি আছে সেটি হলো জাহেলি পদ্ধতি। এই ভাগ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ইবাদ। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হলো নাসাই শরীফের। সেখানে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যারা জাহিলিয়াতের কোনো পথ এবং পন্থার দিকে মানুষদেরকে আহ্বান জানায়, তারা জাহান্নামের অন্তর্ভুক্ত দল, যেটি তারই অংশ বিশেষ। একজন সাহাবী আরজ করলেন, হে আল্লাহর রাসূল, তারা সালাত কায়েম করলে এবং সিয়াম পালন করলেও কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম। অর্থাৎ আল্লাহর দ্বীনের পদ্ধতি বাদে অন্য কোনো পদ্ধতি, এই বিষয়টিকে যারাই নিজেদের পক্ষে ওই বিষয়কে নিজেদের করে দেখবে এবং ওই বিষয়কে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবে, তারা সালাত কায়েম করুক অথবা যাকাত দেখ অথবা যত বড় ভালো কাজ করুক না কেন, আল্লাহ রাসূল বলছেন তারা প্রত্যেকেই জুসা জাহান্নাম, অর্থাৎ জাহান্নামেরই যে দল, সেই দলের অন্তর্ভুক্ত। সেই জন্য প্রিয় ভাইরা, আমি যে কথাটা খুব সাদামাঠাভাবে বলতে চাচ্ছি সেটি হলো এই,
জামাত ইসলামকে আমরা এক একজন এক একভাবে মূল্যায়ন করি, তারা তাদের ভূমিকা, তাদের এই সেই অনেক কিছু। একটা জিনিস খেয়াল করতে হবে যে জামাত মানুষ দ্বারা পরিচালিত একটা সংগঠন, এই সংগঠন ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু তাদের বেসিক যে নিয়ম নীতির দ্বারা পরিচালিত সেটা কিন্তু কোরআন এবং সুন্নাহ ভিত্তিকই, এ ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশ নেই। কিন্তু জটিলতা হলো এখানে প্রতিপক্ষ এদের সাথে আদর্শিক হাজিতে পিছনে পড়ে যাওয়ার কারণে তাদেরকে আকিদায় বিভ্রান্তমূলক এই সেই নামতাল বলে তাদেরকে জনগণের কাছে এক বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করেছে। আমরা একটু আগে শুনছিলাম বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশের যত দল মত যা কিছু আছে সবচেয়ে মাজলুম একটি প্রতিষ্ঠান বা একটি সংগঠন। এর কর্মীরা, এর নেতারা, এর সমর্থকরা, এমনকি যারা এদেরকে ভালোবাসে তাদের সাথে যে আচরণ দীর্ঘ 68 বছর করা হয়েছে, বাংলাদেশের অন্য কোনো লোক, অন্য কোনো পথ, অন্য কোনো মতের সাথে এই ধরনের আচরণ করা হয়নি, এটা প্রতিষ্ঠিত সত্য। এই মাজলুম এই সংগঠনের আপনিও এই সমস্ত লোকদের বাজে মন্তব্য, মিথ্যা প্রোপাগান্ডা, এটাকেই মাথায় নিয়ে আপনিও তাদের অনুকরণ, অনুসরণ বা তাদের পথ পন্থা অবলম্বন না করে আপনিও তাদের প্রতি জুলুম করতেছেন কিনা এ বিষয়টা বিবেচনা করার জন্য আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করছি। এই মাজলুম সংগঠন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় ওয়াইনাল্লাহু আলা নাসরিন লাকাদির, যা আল্লাহ সাহায্য করার যোগ্যতা রাখেন তারই জ্বলন্ত নজির আজকের এই অনুষ্ঠান, আজকের এই আমাদের উন্মুক্ত এই পরিবেশে বাংলাদেশ জামাতে ইসলামের নামে এই অনুষ্ঠান পরিচালনা। সেই জন্য আপনি আর আমি এই সংগঠনের সাথে হাত মিলাই অথবা না মিলাই এই সংগঠনের কিছুই যায় আসে না। আমরাই লাঞ্ছিত হব, আমরাই অপমানিত হব, আমরাই বরঞ্চ মাজলুম হব। সেই জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমি বিশেষ করে যারা এই সংগঠনকে অন্যভাবে দেখেন অথবা এর সাথে একত্রতা ঘোষণা করেননি, দুনিয়াবি কোনো চিন্তা চেতনা দিয়ে এই সংগঠনকে বিচার করবেন না। আপনার ঈমান, আপনার আখিরাত, আপনার অনেক কিছু কিন্তু আপনি এদেরকে জানার চেষ্টা করেন, পড়ার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার আখিরাতের সাথে এই সংগঠনের সম্পর্কটা কি, আপনার নাজাতের সাথে এই সংগঠনের সম্পর্কটা কি। যাই হোক, আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। শেষে একটা দুইটা সেন্টেন্স এইভাবে বলবো, যেটা শিক্ষাবিদ হিসাবে কথা বলা হয়েছে। আসলে 16টি বছর শিক্ষা ব্যবস্থাকে যেখানে এনে দিয়ে গেছে এই সরকার, এইখান থেকে উঠে আসার জন্য যে সংস্কার প্রয়োজন সেটা বোধহয় এত তাড়াতাড়ি সম্ভব নয়। তবে এতটুকু শুধু বলা যায়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মেরুদণ্ড যেভাবে ভাঙা হয়েছে, এটাকে যদি সংস্কার না করা হয় তাহলে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার মতন লোক আর কয়েক বছর পরে খুঁজে পাওয়া যাবে না। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে এই দেশকে গড়ার এবং কোরআন সুন্নাহর মানদণ্ডে এটাকে পরিচালনার জন্য নির্ধারিত একটি পথে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আমরা তাদের সহযোগী হয়ে এই শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রেই নয়, সকল ক্ষেত্রে সংস্কারমূলক একটা অবস্থা তৈরি করার জন্য সহযোগী হই। আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট কথা হলো যে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আপনি একজন মুসলিম, আপনি একজন ভালোকে পছন্দ করেন, সুতরাং আপনার অত্যাবশ্যকীয় কাজ হলো যে আপনি ভালোকে সহযোগিতা করবেন আর খারাপ থেকে আপনি বিরত থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আপনারা খেয়াল করেছেন ইতিমধ্যে মঞ্চে উপবিষ্ট হয়েছেন এদেশের কোরআনের বাকি বলে পরিচিত ছিল বিগত সরকার, জালিম সরকার, ফ্যাসিস্ট সরকার বিগত 16টি বছর কারাগারে আবদ্ধ রেখে যাকে তিলে তিলে মৃত্যুর মাধ্যমে শেষ করে দেওয়ার চেষ্টা করে পারেনি, শেষে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে দেশ বরেণ্য মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সম্মানিত সুযোগ্য পুত্র শামীম সাঈদী মঞ্চে উপবিষ্ট হয়েছেন। আমাদের আজকের এই সুধী সমাবেশের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মেহমান প্রায় কাছাকাছি চলে এসেছেন, কিছুক্ষণের ভিতরে যদি আমাদের প্রোগ্রামে এসে উপস্থিত হবে।
এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যাপক ফরহাদ হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ে শিক্ষাবিদ, আইনজীবী, আলেম ওলামা সহ পেশাজীবী বৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটি কথা বলছি যে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি, আলহামদুলিল্লাহ। বৈষম্য বিরোধী আন্দোলনে এইটি অত্যন্ত সহজ কথাই যে আমরা যে দাবানলের মধ্যে ছিলাম, নিপীড়নের মধ্যে ছিলাম, দুঃশাসন এবং অত্যাচারের স্ত্রীগুলা চালানো হয়েছে, সেই দিক থেকে বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বেশি মজলুম সংগঠন, আর এদেশের সকল মানুষই সেই জুলুমের শিকার হয়েছে। এরপরে আমি একটি মাত্র কথার দিকে ইঙ্গিত করব, সেটি হল যে স্বাধীনতা পেয়েছি বটে, কিন্তু এখনো এই স্বাধীনতা রাহুমুক্ত নয়। এই দেশের উপরে যেমন জুলুম নির্যাতন চলেছে, আবার এই দেশের উপরে একটা রাহু গ্রাস, শকুনির ছায়া, দেশি এবং বিদেশি ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে। যারা ওই জালেম সরকারের সাথী ছিল, সহযোগী ছিল, তারা বিভিন্ন জায়গায় বসে জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং তাদের আঁকা নীল নকশা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে। সম্মানিত সুধীবৃন্দ, শুধু দেশের নয়, দেশের বাইরে থেকেও এটাকে নস্যাৎ করবার জন্য, এটা সমস্যাযুক্ত করবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই এদিকে যে এই দেশ যখন পরাধীন হলো 1757 সালের 23শে মে, সেই সময় আধা ঘন্টার ব্যবধানে যে কাজটি হলো, আর ক্লাইভের মাত্র 3000 সৈন্য 50,000 সৈন্যের উপরে বিজয় লাভ করলো, আর সেখানে মির্জাফর, অমিচাঁদ, রাজবল্লভ, রায়দুল্লভ, জগৎ শেঠ তারা যে কাজ করেছে, সেই সময়ে যার ফলাফল 200 বছর গোলামি জিনজিরে আমরা আবদ্ধ ছিলাম। সম্মানিত সুধী, আমাদের ভাবতে হবে এমনি একটি সময় আছে, আজকে যেমন হয়তো ওই বৃষ্টি আধা ঘন্টা হয়েছিল, আর আজকের যে সমস্ত ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের শিকার হলে এই দেশ হয়তো শতাব্দীর পর শতাব্দী পরাধীনতার পদতলে নিষ্পৃষ্ট হতে পারে ভবিষ্যতের জন্য, এবং একটা ইঙ্গিত বহন করছে। আসুন, এদেশ সবার, এদেশে যারা জন্মেছি, আমাদের আমিরে জামাতের কথা, এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, সমস্ত কিছু, সমস্ত জাতি, আমরা নাগরিক হিসেবে আমাদের সম অধিকার আছে। আমাদের সেই অধিকারকে যারা হরণ করেছিল, আজকে তারা এখনো বসে আছে। আমরা দেখি, আমরা চিন্তা করি, আমরা চিন্তামুক্ত না হয়ে চিন্তাযুক্ত হই, ভাবি, এবং এই দেশকে আমাদের ভবিষ্যতের জন্য সুন্দর, সাবলীল, সমৃদ্ধশালী করার জন্য চেষ্টা করি। আসুন, সেই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি যে এই দেশ সবার, সবাইকে নিয়েই এই দেশকে আমরা গড়তে চাই, একটি সুন্দর দেশ গড়তে চাই,
যারা বিগত বছরের স্বাধীনতার ধোঁয়া তুলে স্বাধীনতার নামে স্বাধীনতার চেতনার নামে ব্যবসা করেছে, দেশকে কুরে করে খেয়েছে, দেশের লক্ষ লক্ষ টাকা পাচার করে দেশকে ধ্বংস করে দিয়েছে, তাদের সেই কার্যকলাপ থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন করে দেশ গড়তে চাই। দেশকে কেউ যাতে আর ধ্বংস করতে না পারে। এদেশের মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে মিলেই আমরা দেশকে গড়তে চাই। আমাদের অমুসলিম ভাইদের, হিন্দু ভাইদের নেতৃবৃন্দ এখানে আছেন, তাদের পক্ষ থেকেও এখন কিছু কথা বলার জন্য আমরা অনুরোধ করেছি, তারা কথা বলবেন। আমাদের আমি জামাত আসলে পারে ওনাদের একটু সুযোগ দেব। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ছিলেন আল্লামা সাঈদী, তার সুযোগ্য পুত্র, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মাসুদ সাঈদী, শামীম সাঈদী, জনাব শামীম সাঈদী ভাইকে এখন কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত কুষ্টিয়া জেলার সুধী সমাবেশের সম্মানিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমিরে জামাত, মজলুম জননেতা, মানবিক নেতা, আমাদের রাহবার ডাক্তার শফিকুর রহমান, বিশেষ অতিথি আমাদের নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মোবারক হোসেন, উপস্থিত সম্মানিত সুধী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সুপ্রিয় ভাইয়েরা, উপস্থিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইয়েরা, তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং মোবারকবাদ। একটি ছোট্ট দৃষ্টান্ত দিতে চাই। এখানে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই তার নিজের বাসায় অথবা ভাড়া বাড়িতে, যেখানেই হোক, একটি মাথা গোজার ঠাঁই আছে। আছে কিনা? আছে। আমারও একটা মাথা গোজার ঠাঁই আছে। আমিও একটা জায়গায় থাকি, আমি আমার সেখানে আমার পরিবার নিয়ে থাকি। কথাটা বললাম এই কারণে যে আপনার যে বাসাটায় আপনি থাকেন সেই পরিবারের ভিতরে আপনার বাবা মা আছে, ভাই বোন আছে, স্ত্রী আছে, সন্তান আছে। আমি যদি আপনার ওই পরিবারের মধ্যে হুকুম চালাই, মাতুব্বারি চালাই, তাহলে কি আপনি সেই মাতুব্বারি পছন্দ করবেন? করবেন? আমিও ঠিক তেমনি আপনাদের মতো। আমার পরিবারের মধ্যে আপনি যদি এসে মাতুব্বারি করেন, তাহলে আমি সেই মাতুব্বারি মেনে নিতে পারবো না। এই জমিন আল্লাহ, এই আসমান আল্লাহ, আমরা যারা আছি এখানে সকলেই আল্লাহর সৃষ্টি। কাজে আল্লাহ আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, এমনি এমনি পাঠায় দেন নাই, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্যই পাঠিয়েছে। জমিন যার, আইন চলবে তার। এবং এই আইনের ভিতরে আমরা যদি ভেদাভেদ সৃষ্টি করি, মানব রচিত আইন সেই 47 সাল থেকে পাক ভারত উপমহাদেশের স্বাধীনতা থেকে শুরু করে আজ অব্দি আমাদের চোখের সামনে অসংখ্য শাসকরা গেছেন। এই দেশে সুবিচার প্রতিষ্ঠা হয় নাই, সুশাসন প্রতিষ্ঠা হয় নাই, ইনসাফ ভিত্তিক একটি সমাজ এবং কল্যাণময় একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয় নাই। কারণ প্রতিবারই
মানব রচিত আইন প্রতিষ্ঠা পেয়েছে। মানব রচিত আইনের মাধ্যমে আমাদেরকে চালানোর চেষ্টা করা হয়েছে। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহর আইন দিয়ে চালালে আমাদের প্রতি সুবিচার হবে, ন্যায়ের বিচার প্রতিষ্ঠা হবে। এই সহজ কথাটা যেদিন আমরা সকলে সহজভাবে বুঝে যাব, তখন আমাদের দেশে কল্যাণ প্রতিষ্ঠা হবে। সহজ কথা হলো এটা যে আপনার এইখানে এই কুষ্টিয়ার একজন মেধাবী ছাত্র কে আবরার তার অপরাধ কিন্তু বিশেষ কিছু ছিল না। তাকে বলা হলো সে ফজরের নামাজ পড়তে যায়। ফজরের নামাজ পড়তে যায় এই কারণে তাকে সন্দেহ করালো শিবির নিশ্চয়ই কোনো অপরাধ করা নয়, নামাজ পড়া অপরাধ। তার নামাজের অপরাধে তাকে রুমের দরজা বন্ধ করে গিরায় গিরায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হলো। কি নির্মমতা, কি পৈশাচিকতা! এইখানে আমরা তার বিচার পাইনি। বিচার পেয়েছি। যদি আজকে কোরআনের শাসন থাকতো তাহলে সেখানে আমরা সেই সুবিচারটা পেতাম। তার মা আজকে মনে একটা প্রশান্তি পেত যে না, খুনিদের বিচার হয়েছে, আর কোনো মায়ের কোল খালি হবে না। কিন্তু তা তো থেমে থাকে নাই, বরঞ্চ দেখলাম আবরার চলে গেল গত 16ই আগস্ট থেকে 5ই আগস্ট পর্যন্ত আমাদের কলিজার টুকরা সন্তান সমতুল্য ছাত্রদেরকে রাজপথে নির্বিচারে গুলি করে হত্যা করা হলো শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। তাই আমি বলি, আসুন আমরা একটি সুশাসন কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কোরআনের পক্ষে রায় দিই। আমরা কোরআনের পক্ষে রায় দিলে কারো কোনো চিন্তা থাকবে না। আপনারা বিশ্বাস করেন, পিরোজপুরে আল্লামা সাইদি 10 বছর এমপি ছিলেন। হিন্দুরা বলতে বাধ্য হয়েছে যে আমরা ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ থাকে, আমরা হিন্দু ভাইয়েরা একই রকম ভাবে নিরাপদে ছিলাম। তো ভাই, আপনাদের কাছে সেই অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি। আসুন, কোরআনের মধ্যেই শান্তি আছে। কোরআন আমাদেরকে মর্যাদা দেবে, কোরআন আমাদেরকে ইজ্জত দেবে, কোরআন আমাদেরকে সম্মানিত করবে, এবং এই মর্যাদা আখিরাতেও আমরা সকলে পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের অমুসলিম ভাইদের পক্ষ থেকে। এখন বক্তব্য নিয়ে আসছেন কুষ্টিয়া পূজা উদযাপন কমিটির কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস। তাকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা আয়োজিত আজকের মহৎ সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামের সভাপতি অধ্যাপক মৌলানা হাসান সাহেব, আজকের সভা থেকে পরিচালনা করছেন জেনারেল সেক্রেটারি, আমার স্যার ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, আমরা প্রথমে বুঝতে পারিনি উনি আজকে থাকবেন। আমাদের ভাগ্য এবং সৌভাগ্য ডক্টর শফিকুর রহমান সাহেব সাথে আজকে আমাদের দেখা হয়ে গেল। এবং আজকে যখন আমরা ঢুকি তখন থেকে এই পর্যন্ত আসা পর্যন্ত একটা নতুন অভিজ্ঞতা। শুধু আমি না, আমার মনে হয় আমাদের আসছে 20-30 জন, তাদেরও হয়তো হয়েছে একটা নতুন অভিজ্ঞতা, যারা দীর্ঘদিন, আমি নিজেও একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, কিন্তু এইটা চোখে দেখা হয়নি। শৃঙ্খলা, এটা নতুন করে আবার শিখতে হচ্ছে আজকের এই মিটিংয়ে, ছুটি সমাবেশে এসে।
তো আমি আমার আগে আরেকজন অতিথি, যিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ, তার কণ্ঠ সারা পৃথিবীর মানুষ এখনো হৃদয়ে ধারণ করে, প্রয়াত সাইদি সাহেবের সুযোগ্য সন্তান, সেও এখানে আসছে। এবং সামনে আমাদের পূজা উদযাপন পরিষদ দুজন সিনিয়র অ্যাডভোকেট আছে, সুধীর বাবু, অ্যাডভোকেট সুধীর কুমার সরলা। উনি তো আপনাদের যারা এই দল করেন তাদের মামলা মোকদ্দমা, যেগুলো খুব ক্রিটিক্যাল মামলা, আমার সিনিয়র বলে গেছেন, এইগুলো উনি করেন আর কি। এবং এগুলো করার কারণে বিভিন্ন সমালোচনা, তর্ক বিতর্ক, হুমকি দামকি বিভিন্ন সময়ে সুধীরবাবুর উপরে গিয়েছে। তারপরে উনি খুব শক্ত লোক, কিছু মনে করেন নাই, কাজ চালিয়েই যাচ্ছেন এখনো। আবির মুক্তিযোদ্ধা একজন আছেন আমাদের রবীন্দ্রনাথ সেন, তার মাধ্যমে সাধারণ সম্পাদক মহোদয়ের সাথে আমাদের কোঅর্ডিনেট হয়। যাই হোক, আমি সবাইকে আমাদের পক্ষ থেকে আজকে এই সুধী সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আমি শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তবে যে কথাটি বলতে চাই, আমার একটু প্লিজ একটু 1-1 মিনিট সময় লাগতে পারে আর কি। অনেকেই বলেছেন এই 16 বছর, 15 বছর, 18 বছর, তো এখানে প্রধান অতিথি মহোদয় উনি আছেন 72 সাল থেকে 75 সালের মাঝামাঝি বাংলাদেশের সব মানুষই কি স্বাধীনতার সুফল, স্বাধীনতা যাকে বলে সেটা ভোগ করার সুযোগ কি হয়েছিল? 72 থেকে 75 পর্যন্ত যারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিল, 72 থেকে 75 মাঝামাঝি পর্যন্ত বলেন তো কত হাজার মায়ের বুক খালি হয়েছে? একটা দেশে যদি স্বাধীনতাই থাকবে তো মায়ের বুক খালি হবে কেন? আবার বলছেন 17 বছর, 18 বছর, 13 বছর। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা স্বাধীন দেশের আমরা পরাধীন নাগরিক, এবং আপনারাও হয়তো সামান্য কিছু সময় হেরফের হতে পারে, কিন্তু এই 53 বছরের ভিতরে আমরা এবং আপনারা খুব অল্প সময় হয়তো সামথিং হতে পারে, কিন্তু দীর্ঘ সময় এই স্বাধীন দেশের আমরা পরাধীন নাগরিক। তো সে কারণেই এইখানে আমার সভাপতি মহোদয় উনি প্রথমেই ওনার প্রারম্ভিক বক্তব্য বলেছেন যে আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলি যে আমার অনুভূতির কথা আমি ব্যক্ত করলাম। আরো যদি সময় কম, অনেক কথা ছিল আর কি, যেটা পাওয়ার কথা ছিল সেটা আসলে পাওয়া যায় নাই। আমি সবার কথা বাদ দিলাম, 75 থেকে 72 থেকে 75-এর মাঝামাঝি, অথবা 96 থেকে 2001 সাল। আমি যদি যাদের কাছে মানুষের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণের বেশি দাবি করতাম, কতটুকু হয়েছে? স্বাধীনতায় যদি আমার থাকতো, আমার জমিগুলো গেল কোথায়? আমার বাড়িগুলো গেল কোথায়? আপনি যদি দেখেন 47 থেকে 71 পর্যন্ত, বলেন তো, যারা এনিমি প্রপার্টি যেগুলো হয়েছে, বিশেষ করে যারা এখানে 47-এ দেশভাগের পর ভারতে গিয়েছে, তাদের 1 শতক জমি কোনো ব্যক্তি ভোগ করতে পেরেছে কিনা? সরকারের নিয়ন্ত্রণে ছিল। 71 পরবর্তী সময়ে সেই জমিগুলি গেল কোথায়? আমার কাছে আছে, আমার কাছে আছে, বাড়ি আছে, দোকান আছে, জমি আছে, কাদের কাছে আছে আমরা জানি। যদি আমরা বেশিরভাগ লোক ভোট তাদেরকে দিয়ে নির্বাচিত করি, জমিগুলো তাদের কাছে। এইখানে আমার কথা হয়তো ভাইরাল হবে, তাতে আমার যায় আসে না। আমি শেষ করতে চাই। কালকে হয়তো আবার জনসভায়ও যদি বেঁচে থাকি, আমার বাবা অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, আমি চেষ্টা করবো যাওয়ার জন্যে। আর আমি
পরিশেষে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আজকের প্রধান অতিথি উনি যেখানে উনি শেষ করেছিলেন আমার সেখান থেকে শুরুটা হয়েছিল। তা আমার শেষটা কবে হবে কিভাবে হবে আমি জানি না। উনি যথাসময়ে শেষটা করেছিলেন এবং যথাসময়ে শেষ করার কারণেই আজকে সারা বাংলাদেশের মজলুম জনগণের, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায় কাজ করার সুযোগটা পেয়েছেন। এবং আপনারা যারা আছেন আজকে আপনাদের উপরে যেভাবে অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম, আমরা অনেক সময় চার দোকানে বসে গল্প করি, যার বয়স 80 বছর, 85 বছর, আবার যদি হয়েও থাকে সে লোকটাকে ফাঁসি দিয়েই হত্যা করতে হবে এমনটা কি সারা পৃথিবীর কোথাও আছে? অথবা আজকের এই যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থা তৈরি হওয়ার পিছনে তো ওই বিষয়গুলো তো এখানে চলে আসছে। ঘটনা ঘটলে তার বিস্ফোরণটা ঘা হলে বা ফোড়া হলে তো তখনই বাস্ট হবে না, আরো সময় লাগবে। এগুলো যেগুলো মানে সাধারণ মানুষের সাইদি সাহেব উনি যখন ওনাকে ফাঁসির আদেশ হইল বা এরকম অবস্থায়, আপনি বলেন তো যারা আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের আমার বিশ্বাস 60% মানুষ কেউই চান নাই, বা 70% মানুষ কেউই চান নাই যে সাইদি সাহেবের ফাঁসি দেওয়া হোক। আর সাধারণ মানুষ, জনগণ, বিভিন্ন দল, আপনারা এটা চানই নাই, তারপরে হয়ে গেল। আর এই বিগত মানে এগুলো আমি দুঃখ প্রকাশ করছি, ব্যাংকে টাকা নাই, ব্যাংকের টাকা লুটে সারা পৃথিবীর কোথায় আছে? হ্যাঁ, ঘুষ খেতে পারে, ঘুষ সব জায়গায় কম বেশি আছে, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ যেটা রাখা হয় নিরাপদ জায়গায় ব্যাংকে, সেই ব্যাংকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নাই। সেখানে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ চেতনা, ইন্ডিয়াতে আমি এই 5ই আগস্টের পরে ইন্ডিয়াতে গিয়েছিলাম। আপনারা জানেন যে একটা হসপিটালে একটা নারী ডাক্তারকে মারার কারণে কিন্তু ওখানে একটা আন্দোলন হয়, সেখানে খুব বড় আন্দোলন হয়। তো পুলিশকে ধাক্কাইছে, পুলিশকে এদিক ওদিক গিয়ে করেছে, কিন্তু পুলিশ একটাও গুলি করে নেই, একটাও না, একটা বায়ু কাউকে মারে নাই। আর আমাদের কি হইল? বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজের ছাত্র, মায়ের বুকগুলো খালি হইল। আপনার কথা বলছেন, আব্বারের দাদা, ওদের বাড়িতে আমরা যেতাম, খাওয়া দাওয়া করতাম, আমি এবং আমার মিত্র সহ দীর্ঘ সময়। ওর বাবা কুষ্টিয়া থাকত। তো আবরারকে মেরে ফেলে হইল, আবরার মতো একটা ছেলেকে। আমি প্রায় যাই ওদের বাড়িতে, ওই কয়া এলাকায় গেলে, এখান থেকে একটু দূরে। আর একটা ছেলে, এই যে ওকে ওর বাড়িতে যাই, ওর দাদা সাথে আমি দল করতাম, ওকে মাটির কাঠে তোলা হইল, মরে নাই তখনও। টাকার থেকে আবার ওকে রোডের উপরে বিভৎস ভাবে ফেলাই দিয়ে মারা হইল। এটা কি? কোনো দলের কথা বলছি। যাই হোক, আমি শেষ করবো। আমি প্রধান অতিথি মহোদয়কে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী এই কুষ্টিয়ায় কিছুদিন আগে উনি আসছিলেন কুমারখালীতে, যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য। সৌভাগ্য হয়নি, আমাদের আফজাল আছে এখানে, খুব ভালো একজন সংগঠক, নায়েবে আমির। আমরা কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদ এবারের যে দুর্গাপূজা, সারা বাংলাদেশ তো বটেই, কুষ্টিয়া একটা মডেল তৈরি হয়েছে। আপনারা জামাত ইসলামের ইউনিয়ন পর্যায়ের, থানা পর্যায়ের, জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের ডেকে আমাদের সাথে বৈঠক করেছেন, আলোচনা করেছেন। তো আপনাদের সাথে কোঅর্ডিনেট হয়েছে, সমন্বয় হয়েছে, এবং প্রত্যেকেই যে অক্লান্ত পরিশ্রম 5 দিন 6 দিন তারও বেশি সময়ে আপনারা করে নির্বিঘ্নে দুর্গাপূজা এবারে উদযাপন করা
কোনো একারে মিনিমাম কোনো ঘটনা প্রত্যেক বছর টুকিটাকি ঘটে, এবারে কিছুই ঘটে নাই সুন্দরভাবে। এরকম একটু বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম। যাক, আমি শেষ করলাম। আবারও আমি প্রধান অতিথি আমাদের, আমি ব্যক্তিগতভাবে তাকে আমি পছন্দ করি, ব্যক্তিগতভাবে পছন্দ করি, আমার রবীন্দ্রও পছন্দ করে, আরো অনেকেই, আমাদের সবাই না অনেকেই, আমরা একেবারেই অন্তর থেকে আপনাদের এই জামাত ইসলামী বাংলাদেশের আমির নির্বাচিত হয়ে বাংলাদেশের উনি নেতৃত্ব দিচ্ছেন এবং আপনাদের সাংগঠনিক এবং বর্তমান চলমান রাজনৈতিক পদ্ধতির অথবা যেটাকে বলতে পারি কৌশলগত যে বিষয়টা, নীতি এবং আদর্শের প্রতি অবিচল থেকে যেভাবে এই সময়ে এসে ঘোরায় ধরেছেন, আমার মনে হয় আপনারা আরো খুব তাড়াতাড়ি অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আমার কাছে মনে হচ্ছে, আমি দেখছি। এটা আর কারো পক্ষে আর সম্ভব একেবারেই আমি আশাহত। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং আমাদের পাশে যেভাবে বিগত দিনগুলোতে পেয়েছি এবং সামনের দিনগুলোতে আমাদের এখনো টুকিটাকি কিছু সমস্যা এই ডানিমায় কিন্তু হচ্ছে, প্রশাসনেরা ওরা আপনারা আন্তরিকতার সাথে যারা ছাত্র শিবির করেন, জামাত ইসলামী করেন, আরো অঙ্গ সংগঠন যারা আছেন, যে যেখানে আছেন, মসজিদ মাদ্রাসা যেখানে আছেন, আন্তরিকতার সাথে আমাদের বাসা থেকে আপনারা সহযোগিতা করবেন। এবং আমি আমাদের আবারও ডাক্তার শফিকুর রহমান সাহেবের সামনে দাঁড়িয়েই আপনাদের কাছে এই বিনীত অনুরোধ রেখে যে আপনারা পাশে থাকবেন তো পাশে থাকবেন এবং আপনাদের সবার মঙ্গল কামনা করছি। ভালো থাকেন এবং গ্রাম পর্যন্ত যেভাবে যাচ্ছেন আর একটু এগিয়ে যান, এই কামনা করে, এই আশা ব্যক্ত করে আমি, যদিও সেক্রেটারি এবং সভাপতি মহোদয়কে বলছি, আমি প্রধান অতিথি মহোদয় এবং আমরা 2-3 জন হয়তো দেখা হবে রাত্রে, দেখা ওনার সাথে আমরা 2-1 মিনিট কথা বলার সুযোগটা আপনাদের হয়তো একটু কষ্ট হবে, অনেকেই কথা বলবেন, এই সুযোগটা আপনারা দেবেন আমাদের। আমি রাত্রে আমরা সময়টা নির্ধারণ করে প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে ওনার সাথে কথা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য, রাজশাহী অঞ্চলের সম্মানিত পরিচালক জনাব অধ্যক্ষ সভাপতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব ডক্টর শফিকুর রহমান, অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত হিন্দু মুসলিম ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আপনার লং ইন্টারভেলে কুষ্টিয়াতে আসতে পারলাম, আমরা শুকরিয়া আদায় করছি। আমি আপনাদের কাছে খুব সংক্ষিপ্ত কথা বলি, যেহেতু প্রধান মেহমান আজকে দেখে কথা বলা ঠিক না, তো বলার কারণে আমি বলছি। জামাত ইসলামের সম্পর্কে আপনাদের জানার জন্য প্রথম অনুরোধ করব। পাকিস্তান পিরিয়ডে জামাত ইসলামের রাজনৈতিক ভূমিকা, অন্য দলের ভূমিকা এবং এই দেশের প্রতি মহব্বত, জামাত ইসলামের ভালোবাসা, এর অনেক ইতিহাস আছে। সেই ইতিহাসগুলো জানার জন্য সর্বপ্রথমে আমি আপনাদেরকে অনুরোধ করব। কারণ ডাক, কপ এবং পিডিএম নামে 3টে সংগঠন করে সরকার বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল, আমরা নিষিদ্ধ ঘটনা হয়েছিলাম। সেই মসজিদকে নিয়ে এক ভোটের সময় কায়দাউল জিন্নার তার বোনের পক্ষে নিয়ে যাওয়ার জন্য শেখ মুজিবুর সহ সেখানে আমাদের নেতৃবৃন্দ সেখানে গিয়েছিলেন এবং নিজামী ইসলামী, জামাত ইসলামী, তারপরে আপনার আওয়ামী লীগের 2 গ্রুপ ছিল এক সময়, শহীদ নজরুল ইসলাম সাহেব আর 6 দফার আন্দোলনের শেখ মুজিব সাহেব, এগুলো মিলে অনেক আন্দোলন সেই সময় করা হয়েছে। জামাত ইসলামী স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেনি নিয়ে অনেক উল্টোপাল্টা কথা হচ্ছে, এটা জানার জন্য আপনাদেরকে বলবো। ইউনিভার্সিটিতে থাকা অবস্থায়, মাস্টার্সে পড়া অবস্থায় মুক্তিযুদ্ধে গিয়েছি, ছিল ডিসপ্যারিটি
বিটুইন ইস্ট পাকিস্তান অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান, এটা কীভাবে আমরা দূর করতে পারবো, এটাই ছিল সেদিন প্রধান উদ্দেশ্য। আর বেসিক ডেমোক্রেসির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছিল আইয়ুব খান, গণতন্ত্র ফেরানোর জন্য করা হয়েছিল, এটি ছিল মুখ্য বিষয় আমাদের। তো সেই বিষয়টাকে যখন আমরা আন্দোলনে গেলাম ও 70 নির্বাচন যখন হলো, এই নির্বাচনের সঙ্গে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ পেয়ে গেল, মোস্ট তারাই বেশি পেয়ে গেছিল। আমাদের পক্ষ থেকে বলা ছিল, তারাও হয়েছিল। আজকে স্বাধীনতার ঘোষণা, আবার শেখ মুজিবুর বাংলাদেশের স্থবির তারও পক্ষ থেকে ঘোষণা, এগুলো নিয়ে তাদের কোনো কিন্তু প্রশ্ন উঠতো না। যদি তিনি তো চেয়েছিলেন টু বিকাম দি প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান, আমরাও সেটা বলছিলাম, যেহেতু সংখ্যাগরিষ্ঠ পেয়েছে উনি প্রধানমন্ত্রী হবে। এই যদি হয়ে যেত তাহলে যে রক্ত হয়ে গেলো, যে ঘোষণা নিয়ে টানাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের খরচ হয়েছে, অনেক কিছু হয়েছে, এগুলো কিন্তু হতো না। এরপরে জামাত ইসলামী কিন্তু একবার আন্ডারগ্রাউন্ড তাকে নিষিদ্ধ করে দেওয়া ছিল। তারপরে লম্বা সময় ধরে আমরা কিন্তু আমাদের পরিচয় দিতে পারিনি। ইসলাম মানুষের যত কল্যাণ কারণ, বাংলাদেশ জামাত ইসলামী যে একটা সাম্যের একটা দল, মানবতার দল এবং ধর্ম ভেরু দল এবং ধর্মের মূল্যবোধের দল, এইটা আমরা বুঝতে পারছি না। এই কারণে যে আমাদের মাঝে যে মুসলমান ভাই বোনেরা আমাদের নেতা থেকে হত্যা করেছে, আমাদেরকে জেলখানায় পড়লো, আমরা 15 বছর ধরে কথা বলতে পারিনি, কোরআন তাফসীর করার দাঁড়ায় তারা আমাদের সম্পর্কে ব্ল্যাকমেইল করেছে। আমাদের হিন্দু দাদারা এখানে অনেক কথা বললেন, মূল্যবান কথা বললেন, আন্তরিক ধন্যবাদ জানি। একবার ফ্রম ভেরি বিগিনিং অফ মাই স্টুডেন্ট লাইফ অনেক হিন্দু ভাইদের সাথে লেখাপড়া করেছি, অনেকেই কলিগ ছিল, এখনও তারা আছে, একসাথে ওঠা বসা খাওয়া দাওয়া হয়েছে, আমরা কোনো কিছু করিনি। কিন্তু আপনাদের সাথে আমাদের সম্পর্কটা দৃঢ় করতে দেয় নাই আমাদের মুসলমান ভাইয়েরা। এই জন্য আমি আপনাদের সাধুবাদ জানাই। আপনারা আজকে বুঝতে পারছেন এদেশে যদি আল্লাহর এই চালু হয়ে যায়, যদি সুদ বন্ধ হয়, ঘুষ বন্ধ হয়, জেলা বন্ধ হয়, দুর্নীতি বন্ধ হয়, অন্যায় অপরাধ সব বন্ধ হয়ে যায়, তাহলে আমরাও যেমন বাঁচবো আপনারা তেমনি বাঁচবেন। তো এইগুলোর থেকে তো তারা বাঁচার কেউ চেষ্টা করে নেই, আমরা এটা চেষ্টা করছি। আমরা সবাই মিলে যদি করতে পারি, তাহলে আল্লাহ রসুল যেভাবে মদিনা ইসলামী রাষ্ট্র করার মাধ্যমে 500 মুসলমানের 60,000 অমুসলমান ভাই বোনদেরকে নিয়ে যারা রাষ্ট্র গঠন করেছিলেন, সেগুলো সবাই সুখে শান্তিতে ফান্ডামেন্টাল রাইটস যেগুলো ছিল সবগুলো তারা ভোগ করতে পেরেছে। আমরা সেটাই দেখাতে চাই। মোহতারাম আমির জামাত অনেক জায়গাতে সেই কথাটা বলছেন, আপনাদের এই কথাগুলো আমি বোঝার জন্য অনুরোধ করতে চাচ্ছি। যদি বের হয়ে আসুন, আমাদের দেশ বৈষম্যহীন যে দেশ হিসেবে আমরা করতে চাচ্ছিলাম, আবার বৈষম্যের মাধ্যমে এই পর্যায়ে আমরা এসেছি। সামনের দিনে সমস্ত বৈষম্যকে দূর করে দিয়ে আমরা সাম্যের ভিত্তিতে যাতে বাংলাদেশ আমরা করতে পারি, জামাত ইসলামী যাতে সেই সুযোগ পেয়ে যায়। আসুন আপনারা, আমরা কারো পকেটে আপনারা থাকবেন না, আপনাদের আমাদের বাড়ি, এটা বাপের বাড়ি, আপনাদের জাগির বাড়ি না, এটা আপনাদের মাতৃভূমি, আপনারা শক্ত হন। আমরা সবাই মিলে যদি এই কাজ করি, ইনশাআল্লাহ যে এই বাংলাদেশ আমরা সুন্দর বাংলাদেশ করতে পারবো, আপনারা আমরা সহযাত্রা করতে পারবো, একত্র হয়ে বসবাস করতে পারবো। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কুষ্টিয়া যশোর অঞ্চলের সম্মানিত পরিচালক জনাব মোবারক হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ। আজকের এই মহতী সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, কুষ্টিয়া জেলার সংগ্রামী আমির জননেতা জনাব অধ্যাপক আবুল হাসেম, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, 18 কোটি গণমানুষের নেতা, যিনি বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছেন, মানুষও যাকে স্বপ্ন দেখাচ্ছে, তিনি ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা জনাব ডাক্তার শফিকুর রহমান, মঞ্চ উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত সুধীমণ্ডলী, বিভিন্ন ধর্মাবলম্বী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অক্ষণ ধরে আসলে এখানে বসে আছেন একজনেরই কথা শোনার জন্য। তিনি আর কেউ নন, তিনি আজকের প্রধান অতিথি। আমি শুধু এটুকু বলেই শেষ করব, সেটা হলো যে অনেক ঘটনাই আসলে ঘটে গেছে বিভিন্ন সময়ে, যেটা অ্যাডভোকেট জয়দেব বাবু বলেছেন। খুব খুশি লাগলো, ভালো লাগলো ওনার কথাগুলো শুনে। সময় থাকলে আরো অনেকক্ষণ শোনা যেত। এখন যে কথাটা দরকার সেটা হলো যে 24-এর স্বাধীনতার পরে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে যখন বন্যায় আক্রান্ত মানুষ, সেই বন্যা আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন ডাক্তার শফিকুর রহমান। 24-এর গণ অভ্যুত্থানে যখন হাজার হাজার মানুষ আহত পঙ্গু হয়েছে, বিভিন্ন হসপিটালে তিনি জড়িয়ে গেছেন।
এবং সেই মানুষগুলোর পাশে তিনি দাঁড়িয়েছেন, এখনো দাঁড়াচ্ছেন। সিআরপি হসপিটালে অগণিত ভাইয়েরা তাদের পঙ্গুত্ব নিয়ে সেখানে পড়ে আছে। এই সে ডাক্তার শফিকুর রহমান, যিনি এই ঝিনাইদহ থেকে প্রোগ্রাম করে ঢাকা যাওয়ার পথে একটা টেলিফোন পেয়ে বৃষ্টি বাদল দিয়ে তিনি ওই হসপিটালে গিয়েছেন, আহত পঙ্গুদেরকে দেখেছেন। সংখ্যা যাই বলুক না কেন, বিশাল একটা সংখ্যার ভাইয়েরা এই 24-এর স্বাধীনতায় জীবন দিয়েছে। সেই লোকগুলোর বাসায় নীরবে নিবৃত্তে কোনো প্রচারণা ছাড়াই সেই পরিবারগুলোকে সহযোগিতা করেছে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সব মিলে, সব ছাড়িয়ে মানুষ একটা আশার আলো দেখছে। মানুষ 16 বৎসরে যে দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা, নিষ্পেষিত, নির্যাতিত হয়েছে, তার মাঝে মানুষের মনে একটা আশা জাগিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ বিনির্মাণে, ইনসাফপূর্ণ একটি সমাজ ব্যবস্থা কায়েমে, সব মানুষের ধারে দাঁড়িয়ে মানুষের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা বোঝা যে আকুতিটা, এটা জামাত এই 6 মাসের প্রায় মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। সুতরাং আমি শুধু মন্ডলীকে বলতে চাই, দিস ইজ নট অনলি ফর জামাত ইসলাম। এটা জামাত ইসলামের একা কোনো কাজ নয়, একাও পারবে না জামাত। আজকে আপনারা যে সোসাইটির পিপল যারা এখানে আছেন, আপনারা যদি সবাই হাত লাগান এবং জামাত ইসলামী যে ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে চায়, আদর্শ একটি সমাজ কায়েম করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদলে মদিনার মতো একটি সোনার মদিনা তৈরি করতে চায়, সেটা করতে হলে এই জামাত ইসলামের পাশে আপনাদের সবাইকে দাঁড়াইতে হবে, যার যার রেসপন্সিবিলিটি থেকে দাঁড়াইতে হবে। আসুন আমরা এই সুন্দর বাংলাদেশ থেকে আমরা ঢেলে সাজাই, এই সুন্দর বাংলাদেশ থেকে আমরা ইসলামের আদলে, কোরআনের আদলে আমরা তৈরি করি, এবং এটি আমাদের রেসপন্সিবিলিটি। এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া আমাদেরকে পাঠিয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হবে। আমি প্রত্যেক জায়গায় আমাদের রাহবারকে বলি, আপনি এগিয়ে চলেন। ইজ দ্য ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট, ডে অ্যান্ড নাইট। সামনে বলা জামাত ইসলামের জন্য শোভনীয় না, তারপরে বলতে হয় 4:30 আজকে আমরা স্টার্ট করেছি, কন্টিনিউয়াসলি প্রোগ্রাম চলছে। তারপরেও অ্যাডভোকেট জয়দেব বাবু বলে গেছেন যে আমাদেরকে 2-3 মিনিট সময় দেওয়া হবে। আমার জেলা আমির সাহেব অলরেডি আমার কাছে 2-3টা প্রপোজাল রাখছে। আমি হয়তো একটু পরে ওনাকে প্রপোজালগুলো বলবো যে রাত্রে শুইতে যাওয়ার আগেও কিছু কাজ করে যেতে হবে। আপনারা ওনার জন্য দোয়া করবেন, করা যাবে তো নাকি? ওনার সুস্বাস্থ্য কামনা করবেন, ওনার জন্য দোয়া করবেন, এবং রাইট পথে যেন চলতে পারে, এই দোয়াটা আল্লাহর কাছে মনে করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের অপেক্ষার পালা শেষ, কোনো কথা নয়। এ পর্যায়ে আজকের এই সুধী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আলোচনা পেশ করছেন আমাদের একান্ত প্রিয় অভিভাবক, শ্রদ্ধাভাজন অভিভাবক, রাহবার আমির জামাত জনাব ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদাব এবং শুভেচ্ছা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ঐতিহ্যবাহী সংস্কৃতির স্মারক কুষ্টিয়া জেলা বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, জামাতের নেতৃবৃন্দ, সকল ধর্মমতের সম্মানিত সুধী মণ্ডলী, আমি শুনেছি যে সন্ধ্যা 6:30 থেকে আমাদের আয়োজন চলছে, দেখুন হয়ে গেছে। স্বাভাবিকভাবে কান্তি আসে, যদি থাকে অনেক মানে ঠিকানা থাকে। আমি আপনাদের বিচ্ছিন্ন করবো না, সংক্ষেপে 2-4টি কথা বলে আশা করি
বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। দুনিয়ার মানুষদের পাওয়া যাবে না যে তার জন্মভূমিকে ভালোবাসে, তার জ্ঞান বুদ্ধি যখন যাই হোক মানুষ তার জন্মভূমিকে ভালোবাসে। আমরা বিশ্বাস করতে চাই যে বাংলাদেশের আরো মানুষ তার জন্মভূমিকে ভালোবাসে। পৃথিবীর মানচিত্রে খুব ছোট একটি দেশ, অথচ 7ম জনসংখ্যার দেশ। মানচিত্রে দৃষ্টি দিলে খালি চোখে খুঁজে পাওয়া কঠিন, চশমা দিয়ে খুঁজতে হয়। খুবই ছোট দেশ, এত খুব জনসংখ্যা, আর অত ছোট দেশ আছে আমাদের চেয়ে, সেরকম একটি দেশ আমরা। তাহলে কি জনসংখ্যা আমাদের অভিশাপ নাকি আমাদের বোঝা? না, আল্লাহ তাআলা আমাদেরকে দুটি মহা সম্পদ দান করেছে, একটি প্রাকৃতিক সম্পদ আর একটা আমাদের জনসংখ্যা। আমাদের থেকে খুব দূরে আছি তারা 150 কোটি মানুষ কন্টেক্ট করে। সেই প্রত্যেক মানুষের হচ্ছে কারিগরের হাত, কর্মীর হাত। গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করে তারা একটা সাস্টেইনেবল, একটা টেকসই অর্থনীতির দিকে এবং সারা দুনিয়া তাদের অর্থনীতির গতি চেঞ্জ করার জন্য ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারছে না। তার কারণ হচ্ছে তার প্রত্যেকটি মানুষ তার দেশের জন্য কমিটেড, অঙ্গীকার, আমি আমার দেশের জন্য ভালো কিছু। তার ধর্ম, তার ফিলিংস আপনার সাথে কিন্তু দেশের প্রতি তাদের দায়বোধ, মতবোধ এটা বেশি হয়। এরকম দুনিয়ার বহু দেশ, জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের 10 মাসের মাথায় পৃথিবীর সর্বপ্রথম ইলেকট্রনিক্যাল ইন্ডাস্ট্রি চালু করতে পেরেছে। এখন সমাজের সাথে সেই ইন্ডাস্ট্রি আছে, দুনিয়ায় তার মতো বিস্তার করে আছে। এই ধরনের বিষয়গুলো যদি আমাদের সামনে আসে তাহলে আমরা দেখি যে আমাদের জাতীয় জীবন থেকে 53 বছর ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। একটু আগে আমাদের একটা সম্মানিত সুদী, তিনি তার কিছু কষ্টের